সি প্রোগ্রামিংয়ের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিওটিতে আমি 2017 সালের কয়েকটি বোর্ডের কোয়েশ্চেন সলভ করে দিয়েছিলাম। সেগুলো হচ্ছে ঢাকা বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 সালের দুইটি কোয়েশ্চেন এবং যশোর বোর্ড 2017 সালের কোয়েশ্চেনটিও সলভ করে দিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে 2017 সালের আরও কয়েকটি কোয়েশ্চেন আমি সলভ করে দেব। প্রথমে এখানে আপনারা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন যশোর বোর্ড 2017 সালের কোয়েশ্চেনটি লক্ষ্য রাখবেন। প্রোগ্রাম শুরু, তিনটি সংখ্যা এবিসি এর মান গ্রহণ করতে হবে। এবিসি এর চেয়ে বড়, হ্যাঁ ফলাফল চাপাও। তো এই পুরোটা আপনারা পড়ে নিতে পারেন এবং তারপর কোয়েশ্চেনে চলে আসি এবং এখানে পড়ার পর আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন এটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা খুঁজে বের করার অ্যালগোরিদম। তো এখানে বলা হচ্ছে উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। তো এটার জন্য অলরেডি আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি যেখানে আমি দেখিয়ে দিয়েছি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা খুঁজে বের করার ফ্লোচার্টটা আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। সো সেই ভিডিও থেকে এটা সলভ করে নিতে পারবেন, সুতরাং এখানে আলোচনা করব না। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য উদ্দীপকের কোনো পরিবর্তন আবশ্যক কিনা সেটা বিশ্লেষণ করতে হবে। অবশ্যই এখানে পরিবর্তন আবশ্যক, কারণ এখানে তিনটি সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা খুঁজে বের করতে হচ্ছে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা। বাট এইখানে বলা হচ্ছে গড় বের করবো, সো অবশ্যই একটু ডিফারেন্ট এইখানে। সো গড় নির্ণয়ের জন্য প্রোগ্রামটা আমি আপনাদের এইখানে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এটা খুবই সহজ, আপনারা অবশ্যই পারবেন। তো এখানে প্রোগ্রামটা লিখে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio.h int main। তারপর যেটা করতে হবে, যেহেতু তিনটা সংখ্যা গড় নির্ণয় করব তাহলে তিনটা সংখ্যা নিতে হবে। এখানে চাইলে আপনারা অ্যাভারেজ সাম এগুলো নিতে পারেন। সামটা নিয়ে নিচ্ছি, তিনটা সংখ্যা আগে যোগ করে যোগফলের তারপর কি করব, আমরা 3 দ্বারা ভাগ করলে গড়টা বের হয়ে যাবে, তাই না? তো আমি অ্যাভারেজটা ফ্লোটে নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় গড় দশমিকে আসতে পারে, সেজন্য এখানে আমি ফ্লোটে নিয়ে নিলাম। তারপর যে কাজটা করতে হবে, স্ক্যানএফ এর মাধ্যমে আমি তিনটি সংখ্যা নিয়ে নিচ্ছি, %d। এখানে চাইলে আপনারা একটা প্রিন্টএফ দিয়ে বলতে পারতেন যে এন্টার 3 নাম্বারস, বাট আমি সেটা বলি না। এখানে একটু টাইম সেভ করতে যাচ্ছি, $a, $b, $c। ওকে, তারপর যে কাজটা করব, আমরা অ্যাভারেজ বের করার আগে সামটা বের করে নেব। সাম ইকুয়াল আমরা জানি কিভাবে বের করতে হবে, a + b + c। তারপর যে কাজটা করব, অ্যাভারেজ বের করব এবং অ্যাভারেজের বেলায় সামকে 3 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এবং এখানে আরেকটা কাজ করে নেব, আমরা ফ্লোট দিয়ে দিচ্ছি সামনের দিকে, কারণ পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল পূর্ণ সংখ্যাতে আসবে। তো সেক্ষেত্রে আমি এই পূর্ণ সংখ্যাটাকে দশমিকে নিয়ে নিচ্ছি, তাহলে দশমিক সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করি ফলাফল দশমিকে আসবে, রাইট? সো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আলোচনা করব না। অনেক বইয়ে হয়তো আপনারা দেখবেন এখানে ফ্লোট দেয়া নাই, ডিরেক্টলি সাম ডিভাইডেড 3 দেয়া, সেক্ষেত্রে কিন্তু দশমিকে ফলাফলটা ঠিকমতো আসবে না, সেটা লক্ষ্য রাখবেন। এবার আমরা অ্যাভারেজটা প্রিন্ট করে দেবো। সো প্রিন্টএফ, যেহেতু অ্যাভারেজটা ফ্লোটে আছে তা সেক্ষেত্রে %f ইউজ করবো, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এবং এবিজিটিকে প্রিন্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। পরবর্তী কোয়েশ্চেনের দিকে মুভ করব। লক্ষ্য রাখবেন আপনার পরবর্তী কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার উদ্দীপকের ব্যবহৃত সিরিজটি ফ্লোচার্ট আঁকতে হবে। খুবই সহজ আরেকটা প্রোগ্রাম। সো এটার জন্য আমি ফ্লোচার্ট এঁকে দেখাচ্ছি আপনাদের। সো প্রোগ্রামটা হচ্ছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস ... 80 স্কোয়ার। এটার জন্য আমাদের ফ্লোচার্ট আঁকতে হবে। তো ফ্লোচার্ট আঁকার প্রথম শর্ত নিশ্চয়ই আপনাদের জানা আছে। প্রথম কথা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটা করে দিতে হবে, স্টার্ট। তারপর যে কাজটা করতে হবে, এই ফ্লোচার্টটা যোগফল রাখার জন্য আমরা যে কাজটা করব, সাম ইকুয়াল ইনিশিয়ালি সেট করে দিয়েছি, যোগফলটা 0 সেট করে দিচ্ছি। এবং এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে স্টার্টিং পয়েন্ট i এর ভ্যালু হচ্ছে 2, সো স্টার্টিং পয়েন্টটাও সেট করে দিতে পারি i = 2। তারপর যে কাজটা করব, এখানে ইনপুট নেওয়ার কোনো দরকার নাই, কারণ 80 দেওয়া আছে। যদি এখানে n দেওয়া থাকতো সেক্ষেত্রে n এর মানটা ইনপুট নেওয়ার প্রয়োজন হতো, এখানে ইনপুট নেওয়ার কোনো দরকার নেই। তারপর যেটা করব, আমরা একটা কন্ডিশন ইউজ করব, যতক্ষণ এই i এর ভ্যালু 80 সমান বা 80 চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলবে। এই কন্ডিশনটা আমরা জানি ইয়েস অথবা নো দুইটাই হতে পারে। যদি ইয়েস হয় তাহলে প্রোগ্রামটা চলতে থাকবে। সেক্ষেত্রে যদি এই কন্ডিশন ইয়েস হয় সেক্ষেত্রে আমরা কি করব, সামের সাথে i এর ভ্যালুটা যোগ করব। i এর প্রথম ভ্যালু 2, তারপর 4, তারপর 6 এরকম হবে। তো সামের সাথে আমরা কি করব, সাম ইকুয়াল সাম প্লাস i। কিন্তু লক্ষ্য রাখবেন i এর ভ্যালু যখন 2 তখন 2টা আছে এখানে, i এর ভ্যালু যখন 4 তখনও 2টা, সো i এর ভ্যালু যখন 6 তখনও 2টা। সুতরাং প্রতিবার i এর ভ্যালুটা স্কোয়ার, দ্যাট মিনস i × i এখানে বসাতে হবে আপনাকে। ওকে, সো যারা আমার প্রোগ্রামগুলো দেখেছেন, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের সবগুলো ভিডিও যারা দেখেছেন, প্রায় 152টা আমি ভিডিও নিয়ে আলোচনা করেছি, 152টা ভিডিও সি প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করেছি, যেখানে প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি আলোচনা করেছি। শুধুমাত্র সিরিজের উপর আমার হয়তো বা ভিডিও আছে 15 থেকে 20টি। তো সেই ভিডিওগুলো যারা দেখেছেন তাদের জন্য এটা খুবই ইজি এবং ডেফিনেটলি এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, রাইট?
তো যোগ করার পর আমরা যে কাজটা করব, আমাদের দেখতে হবে আই এর ভ্যালু কত কত করে পরিবর্তন হচ্ছে। প্রথমে 2, তারপর 4, তারপর 6, সুতরাং 2 2 করে পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আই ইকুয়াল আই প্লাস 2 দিতে হবে এবং এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু, ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলতে থাকবে। যখনই কন্ডিশন ফলস, লুপ থেকে বের হয়ে আসবে, তারপর আমরা কি করব, সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব। সো প্রিন্ট সাম, লুপের কাজ শেষে, পুরো সিরিজের কাজ শেষে আমরা কি করব, সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব এবং ফাইনালি আমরা এন্ড দিয়ে দেব। দ্যাটস ইট। তো এই ছিল এটার জন্য ফ্লোচার্ট। আশা করি আপনার ফ্লোচার্টটা করতে পারবেন। রাইট, পরবর্তী যে কোয়েশ্চেনটা আমরা সেটার দিকে মুভ করব। উদ্দীপকে ব্যবহৃত সিরিজটি, লক্ষ্য রাখবেন আপনারা, উদ্দীপকে ব্যবহৃত সিরিজটির ফর ও ডু ওয়াইল লুপের মাধ্যমে সি ভাষার প্রোগ্রাম দুটির মধ্যে তুলনা করতে হবে। সুতরাং ফর লুপের সাহায্যে এই প্রোগ্রামটা করতে হবে এবং ডু ওয়াইল লুপের সাহায্যে এই প্রোগ্রামটা করতে হবে। সো আমি এইদিকে ফর লুপের সাহায্যে করব এবং এইদিকে ডু ওয়াইল লুপের সাহায্যে করব। প্রথমে প্রোগ্রামটা ফর লুপের সাহায্যে করে নিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h int main, একটু ছোট করে লিখবো যেহেতু এখানে জায়গার সংকট আছে। সো int main, তারপর আমরা জানি প্রোগ্রামটা হচ্ছে, লক্ষ্য রাখবেন 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার ... 80 স্কোয়ার প্রোগ্রামটা লক্ষ্য রাখবেন। ওকে, সো এই প্রোগ্রামের জন্য আমরা কি করতেছি, সি প্রোগ্রাম তৈরি করতেছি। প্রথমে ফর লুপ ইউজ করব। তো এখানে আমার যে ভেরিয়েবল লাগবে, ইন্টিজার আই ভেরিয়েবল লাগবে, সাম ইকুয়াল ইনিশিয়ালি 0 সেট করে দিচ্ছি, এতটুকু কাজ করে নেব। তারপর যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব। লুপটা শুরু হবে 2 থেকে এবং লুপটা চলবে কত পর্যন্ত আপনারা লক্ষ্য রাখবেন, লুপটা চলবে 80 পর্যন্ত এবং প্রতিবার ব্যবধান হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 2, আই এর সাথে 2 2 করে যোগ হবে। এবং তারপর যে কাজটা করবে, সাম ইকুয়াল সাম প্লাস আই স্কোয়ার, সো আই ইন্টু আই লিখতে হবে। আই এর প্রতিটা ভ্যালু স্কোয়ার হয়ে সেটা কার সাথে যোগ হবে, সামের সাথে। এবং লুপটা কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ চলবে। লুপের শেষে আমরা যে কাজটা করব, সামটাকে প্রিন্ট করে দেব। সো প্রিন্টে %d, নিউ লাইন দিয়ে দিচ্ছি সাম। দ্যাটস ইট। তো এখানে আমরা ফর লুপ ব্যবহার করেছি। এবার এক্স্যাক্টলি কাজটা আমরা ডু ওয়াইল লুপের সাহায্য করব। তো এখানে হ্যাশ ইনক্লুড stdio.h int main এগুলো লিখতে হবে। লেখার পর এখানে আমি শুরু করতেছি সেকেন্ড ব্র্যাকেট। আপনাকে যেটা করতে হবে, ডু ওয়াইলের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা সেট করে দিতে হবে। সো আই ইকুয়াল টু সাম ইকুয়াল 0, এতটুকু কাজ করে নেবেন। তারপর ডু কি করতে যাচ্ছি আমরা, প্রতিবার সাম ইকুয়াল সাম প্লাস আই ইন্টু আই, এই কাজটা করতে যাচ্ছি এবং প্রতিবার আই এর ভ্যালুটা আমরা কি করব, চেঞ্জ করব। কত করে, 2 2 করে। দ্যাটস ইট, এতটুকু হচ্ছে ডু এর মধ্যে। আর ওয়াইলের মধ্যে হচ্ছে কন্ডিশনটা। সো ডু ওয়াইল, ওয়াইলের মধ্যে হচ্ছে কন্ডিশনটা আই লেস দেন ইকুয়াল 80। তারপর যে ডু ওয়াইল লুপের শেষে আমরা যে কাজটা করব, আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব, %d, নিউ লাইন সাম। দ্যাটস ইট। এবং ফাইনালি আমরা প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি। তাহলে ফর লুপ এবং ডু ওয়াইল লুপের মধ্যে তেমন পার্থক্য নেই। এই 3টা অংশ লক্ষ্য রাখবেন, যে কোনো লুপের ক্ষেত্রে এই 3টা অংশই থাকবে, হয়তোবা 3টা 3 জায়গায় থাকবে, এই হচ্ছে পার্থক্য। ওকে, রাইট। তো পরবর্তী প্রোগ্রামের দিকে মুভ করতেছি। লক্ষ্য রাখবেন আপনারা, রহিম ও করিম দুজনেই প্রোগ্রামার। দুজনেই প্রোগ্রাম তৈরির পদ্ধতি 2 ধরনের। রহিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর, আর করিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে প্রতিটি লাইন পৃথকভাবে। অপরদিকে কাব্য প্রোগ্রাম লেখার জন্য ইংরেজি শব্দ ব্যবহার করে। তো কাব্য ইংরেজি শব্দ ব্যবহার করে, দ্যাট মিনস সে উচ্চতর ভাষা ব্যবহার করে, উচ্চতর ভাষা। ওকে, তারপর রহিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রামের পর, অর্থাৎ এখানে যে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটা কি, কম্পাইলার। কারণ আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারেন যে কম্পাইলার কি করে, পুরো প্রোগ্রামটা পড়ার পর একসাথে ভুল সংশোধন করে। আর করিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে প্রতিটি লাইনে পৃথকভাবে। সুতরাং এখানে ইন্টারপ্রেটারের কথা বলা হচ্ছে, করিম ইন্টারপ্রেটার ইউজ করে। ওকে, এবার আসি মূল কোয়েশ্চেনে। উদ্দীপকে কাব্যের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের? অবশ্যই উচ্চতর ভাষা কাব্যের। সেক্ষেত্রে উচ্চতর ভাষা সম্পর্কে আপনার ব্যাখ্যা করবেন। উচ্চতর ভাষাতে প্রোগ্রাম লেখা অনেক সহজ, এবং কারণ এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 1 দ্বারা ইউজ করা হয় না, ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়, এবং যে কেউ খুব সহজেই উচ্চতর ভাষার সাহায্যে প্রোগ্রাম লিখতে পারবে। এবং উচ্চতর ভাষায় প্রোগ্রাম লেখা একটা সুবিধা, একটি কম্পিউটার লেখার পর অন্যান্য কম্পিউটারে সেগুলো রান করা যাবে। বাট নিম্নতর ভাষার ক্ষেত্রে এখানে একটু প্রবলেম আছে। তারপর কোয়েশ্চেনে, উদ্দীপকে রহিম ও করিমের প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুত গতি সম্পন্ন? রহিম কম্পাইলার ইউজ করে এবং করিম ইন্টারপ্রেটার ইউজ করে। নিশ্চয়ই কম্পাইলার দ্রুত গতি সম্পন্ন, এবং কেন? যারা কম্পাইলার ও ইন্টারপ্রেটার ভিডিও দেখেছেন সেটা ডেফিনেটলি বলতে পারবেন। সো আপনারা এই কাজটা করে নেবেন। ওকে,
কারণ অনুবাদক প্রোগ্রামের উপর আমি পুরো একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। যারা অনুবাদক প্রোগ্রামের ভিডিওটা দেখেছেন তারা বলতে পারবেন কেন কম্পাইলার ইন্টারপ্রেটার চেয়ে বেশি তাড়াতাড়ি কাজ করে। ওকে, কারণ এইখানে বোঝাই যাচ্ছে কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে যে ভুলগুলো থাকে একসাথে দেখায়, আর ইন্টারপ্রেটার কি করবে একটা লাইন পড়বে, অনুবাদ করবে, যদি ভুল থাকে সেটা দেখাবে। সো লাইন বাই লাইন ইন্টারপ্রেটার কাজ করে, যেখানে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে নিয়ে কাজ করে, সেক্ষেত্রে কম্পাইলার অনেক দ্রুত কাজ করবে। রাইট, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট খেলায় টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করে। ওকে, বাংলাদেশ ব্যাটিংয়ের পর দেখা গেল সাবেরের রান সংখ্যা হচ্ছে এ, মনিরের রান সংখ্যা হচ্ছে বি এবং মিজানের রান সংখ্যা হচ্ছে সি। সকলেই আশা করে বাংলাদেশ জিতবে। ওকে ফাইন। উদ্দীপকের আলোকে সাবের, মনির ও মিজান এই তিনজনের গড় রান বের করার জন্য ফ্লো চার্ট লিখতে হবে। ভেরি ইজি, তিনটি সংখ্যা এখানে যোগ করে তারপর এই ABC যোগ করে তাদের গড় নির্ণয় করতে হবে, তাই না? তো গড় নির্ণয় করা খুবই সহজ। প্রথমে আমরা কি করব, স্টার্ট করব, তারপর ইনপুট নেব, যেহেতু ABC তিনজনেরই রান, তো রানগুলো আমাদের ইনপুট নিতে হবে, ইনপুট ABC। এবার ABC ইনপুট নেওয়া হলে আমরা খুবই সহজে এভারেজ বের করতে পারবো। প্রথমে আমরা যোগফলটা বের করে নিচ্ছি, সাম ইকুয়াল A প্লাস B প্লাস C। এবার আমরা যে কাজটা করব, এভারেজ ইকুয়াল সামকে 3 দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, গড় রানটা এখানে বের হয়ে যাবে। তারপর আমরা ফলাফলটা প্রিন্ট করে দিচ্ছি, অর্থাৎ গড় রানটা প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট অ্যাভারেজ, এবং ফাইনালি অ্যান্ড। খুবই একটা সহজ কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা ছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে, রাইট? উদ্দীপকের তিনজনের খেলোয়াড়ের মধ্যে সব থেকে বেশি রান কে করেছিল তার জন্য কি করতে হবে, সি প্রোগ্রামটি আপনাদের লিখতে হবে। তো এখানে তিনজনের মধ্যে ম্যাক্সিমাম যে রান করেছে তার কি করতে হবে, তার জন্য আমাদের প্রোগ্রামটা লিখতে হবে, অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি খুঁজে বের করতে হবে। তো তিনটি সংখ্যার মধ্যে কীভাবে বৃহত্তম সংখ্যা বের করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই সেই আইডিয়াটা এখানে কাজে লাগাতে পারবেন। তারপরে খুবই ইজিলি আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন আপনারা লিখবেন। তারপর যেটা করতে হবে, ইন্টিজার ABC এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন। ওকে, এবং তারপর যেটা করবেন, আপনারা স্ক্যানএফ এর মাধ্যমে তিনজনের রান নিয়ে নেবেন, অর্থাৎ %d, যেহেতু 3টা %d ইউজ ইন্টিজার সংখ্যা নিচ্ছি, $A, $B এবং $C, অর্থাৎ তিনজনের রান নিয়ে নিলাম। এবার কন্ডিশন দিবেন যে ইফ A গ্রেটার দেন B যদি হয় এবং A গ্রেটার দেন যদি C হয়, তাহলে প্রিন্টএফ কে বেশি পেয়েছে, এ এর রানটা হচ্ছে কার, এর রানটা হচ্ছে সাবেরের, তাহলে সাবের হ্যাজ স্কোর্ড হাইয়েস্ট রান, এইখানে লিখে দিতে পারেন। ওকে, দেন এগেইন এলস ইফ যদি বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি হয়, তাহলে বি হচ্ছে কার রান, বি হচ্ছে মনিরের রান, তাহলে এখানে প্রিন্টএফের মধ্যে লিখে দিবেন কি, মনির হ্যাজ স্কোর্ড হাইয়েস্ট রান। এলস যদি সাবের বেশি না হয়, মনির বেশি না হয়, তাহলে ডেফিনেটলি কে স্কোর বেশি করেছে, যে বাকি সে হচ্ছে মিজান, তাহলে মিজান বেশি করেছে, তাহলে প্রিন্টএফের মধ্যে দিয়ে দেবো আমরা মিজান হ্যাজ স্কোর্ড হাইয়েস্ট রান। সো পরবর্তী জিনিস আমি লিখতেছি না, মিজান হ্যাজ স্কোর্ড হাইয়েস্ট রান, দ্যাটস ইট। এই তো হয়ে গেল। তিনটার মধ্যে আমরা বৃহত্তমটা বের করব। তো যদি এ বি এর চেয়ে এবং এ যদি সি এর চেয়ে বেশি হয়, অর্থাৎ রান সংখ্যা যদি মনিরের রান সংখ্যা, সাবেরের রান সংখ্যা যদি মনির এবং মিজান থেকে বেশি হয়, তাহলে নিশ্চয়ই সাবের বেশি পেয়েছে, এটাই কন্ডিশন। খুবই সহজ, আশা করি এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে 2017 সালের অন্য যে সকল কোয়েশ্চেন বাকি সেগুলো সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সিলেট বোর্ড, বরিশাল বোর্ড এবং অন্যান্য বোর্ডগুলো নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।